আজ দেখো পটলটা দিয়ে আমি বানাচ্ছি একদম নতুন কিছু। ভেতরে থাকছে ডিমের ভর্তা আর বাইরে একদম পাতলা পটলের মোড়ক। এটা ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে জমে যায়। মুড়ির সাথে তো কথাই হবে না, খুব ভালো লাগে। কেউ কেউ ভাতের সাথেও খায়। কিভাবে তৈরি করছি দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। এখানে আমি 8টা কচি সাইজের পটল, এবং লম্বা যেগুলো হয় সেগুলো হলে খুব ভালো হয়, আর কচি হলে খুব ভালো হয়। তো আমি প্রথমে ছুরি দিয়ে যে পটলের যে সাইডের মোটা অংশটা ওটাকে একটু হোল করে নিয়ে চামচের হ্যান্ডেল দিয়ে আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে ভেতরের অংশটা বের করে নিয়েছি। তারপর আমি একটা পিলার দিয়ে আমি 3 দিকে আমি কেটে নেব। এটা পিলার দিয়েও পুরো পিল করে কেটে নেওয়া যায় উপরে বাকলটা। আবার আমি কিছুটা অনেক সময় আমি করেছি কি জাস্ট চেঁচে নিয়েছি। তো দুরকমই করা যায়। তো আমি দেখো কিভাবে করছি। এটা একটু সাবধান মতো করতে হয়, না হলে দেখো আমার মাঝখানে হোল হয়ে গেছে। তো যেহেতু আমি পটলের লেয়ারটা একদমই পাতলা রাখবো, সেজন্য আমি চামচ দিয়ে এটাকে যতটুকু পাতলা করা যায় বাইরেটা ততটুকু আমি করছি। তো দেখো এইভাবে এটাকে কিন্তু আমি পটলের উপরে জাস্ট বাকলটাকে আমি জাস্ট চেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে। দুরকমই হয়, আর এটা খুব ক্রিস্পি হয় খেতে যদি পটলটার লেয়ারটা পাতলা থাকে। তো এবার আমার সবগুলো পটল কাটা হয়ে গেলে এবার আমি নুন, হলুদ আর আমি একটু চিনিও দিয়েছি। চিনি দিলে ভালো লাগে, যদি চিনি না দিতে পারো এটা অপশনাল। তো এইভাবে ভালো করে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে যাবে আর পটল থেকে জল বেরিয়ে যেতে পারে। এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ও 3টে কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে নেব। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হবে তখন সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করা যায়, যে যেরকম ভালো খায়। তো এবার গরম হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ, লঙ্কা আর পটলের যে ভেতরের অংশটা সেটা একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি হাফ টিস্পুনের মতো আদা ও রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দেখতে হবে যাতে আমার রসুন আর যে পেঁয়াজের কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে, সেটা যেন চলে যায়। তারপর আমি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, এখন আমি ইউজ করব শুকনো মশলার মধ্যে দারচিনি। শুধু দারচিনি গুঁড়ো করে এটার সাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দারচিনির গন্ধটাই এই মশলাটার একটা আলাদা লেভেলে নিয়ে যাবে। তো এইভাবে ভালো করে নাড়তে নাড়তে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। তোমরা এইভাবে অন্য কোনো মশলা ছাড়া শুধু দারচিনি দিয়ে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। গন্ধটা একটা অন্যরকম হয়। এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে আমি একটু আবার সর্ষের তেল দিয়ে 2টো ডিমকে ভেঙে এটার সাথে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব, এবং স্প্যাটুলা দিয়ে ভালো করে এটাকে নাড়বো যাতে এটা ছোট ছোট গুঁড়ি গুঁড়ি মতন হয়ে যায় আর কি। পটলের ভেতরে তখন পুর ভরতে সুবিধে হবে। যদি গোটা গোটা থাকে তাহলে অসুবিধে হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে নাড়ছি আর স্প্যাচুলা দিয়ে এটাকে ছোট করার চেষ্টা করছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, এটা আগেও দিতে পারো, এটা অপশন, না দিলেও কিছু নয়। তো তৈরি হয়ে গেল পটলের ভেতরে দেওয়া ডিমের ভর্তা। এবার আমি ডিমের ভর্তাটাকে পটলের ভেতরে ভরে নিচ্ছি আর আঙুল দিয়ে একটু প্রেসার দিচ্ছি যাতে পুরটা ভেতরে ঢুকে যায়। এটা আমি সম্পূর্ণ ভরবো না, তাহলে যে পুরটা সেটা বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেক বেশি। আর যেহেতু ডিম, সেই জন্য তেলটা ভাজার সময় একদম ফেনা ফেনা হয়ে যাবে।
তো এইভাবে আমি সব পটলগুলোতে ডিমের ভর্তাগুলোকে ভরে নিলাম। এবার আমি এটাকে কিভাবে মুখটা বন্ধ করব সেটার জন্য আমি শুধু ময়দা নিলাম 5 চামচ, তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন গ্লুটনটা পুরো আছে, ময়দার যে গ্লুটনটা সেটা যেন না যায়। দেখো আমি কিভাবে করছি, পুরোটাই কিন্তু মুখটা সুন্দর হয়ে বন্ধ হয়ে যায়। বেশি জল দিলে কিন্তু এই জিনিসটা হবে না। ময়দার এই পেস্টটা তৈরি করতে হলে একদম কম জল দিতে হবে আর একটু ফেটিয়ে নিতে হবে, বেশি ফেটাবে না, তাহলে কিন্তু ওই ভাবটা গ্লুটনের যে একটা আঠালো ভাব থেকে সেটা কিন্তু চলে যাবে। এইভাবে আমি সব পটলগুলোর মুখগুলোকে বন্ধ করে দেব। আমি এখানে পুরোটা ময়দা দিয়ে কিন্তু কভার করিনি, আমি শুধু মুখটা বন্ধ করার জন্য যতটুকু দরকার ততটুকুই করলাম। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে আমি পটলগুলোকে প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে তারপরে এটাকে লো ফ্লেম করে দেবো, কারণ আমি পটলটা সেদ্ধ করিনি। সেদ্ধ করলে কি হয়, পটলটা আর ক্রিস্পিনেস থাকে সেটা থাকবে না। তো এবার আমি একটু কম আঁচে এটাকে ভেজে নেব, আবার নামানোর সময় একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এখানে দেখো রঙটা কি সুন্দর আসছে, কিন্তু যখন আমি নামাবো পরে আমি অন্য ঘরে দেখিয়েছি তখন রঙটা একটু অন্যরকম হয়েছিল। তো এটা আমার হয়তো পর্দার জন্য হয়েছিল, আমি বুঝতে পারিনি। তো এইভাবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নেক্সট ব্যাচটা ভাজছি। তো ভাজা হয়ে গেলে এবার তোমাদের আমি দেখাচ্ছি। আর এটা খেতে খুব ক্রিস্পি হয়েছিল, আমরা বিকেলবেলা খেয়েছিলাম মুড়ির সাথে, খেতে খুব স্বাদ হয়। ভেতরে যেহেতু এটা ডিমটা থাকে, আর একটু ঠান্ডা হতে দেবে তাহলেই কিন্তু ক্রিস্পিনেসটা আসবে। আমি কিন্তু পটলের পুরোটাকে কিন্তু আমি ময়দা দিয়ে ঢাকিনি। এইভাবে তৈরি হয়ে গেল বিকেলের চটপটা খাবার। বিকেলের স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে, মুড়ির সাথে তো এটা জমে যায়, আর সঙ্গে থাকে যদি 1 কাপ গরম চা। দেখো এখানে যখন আমি দেখাচ্ছি রঙটা একদম অন্যরকম লাগছে, জানি না আমার পর্দার জন্য হতে পারে। এনিওয়ে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।